আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে একাডেমি অফ স্টুডেন্ট কেয়ারের পক্ষ থেকে জেনারেল ম্যাথ একাডেমিক বেসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা সময়ের পরিক্রমায় আমরা আজকে চতুর্থ নম্বর ক্লাসে এসে হাজির হয়েছি। আমরা গত তিনটা ক্লাসের মাধ্যমে স্যাটু ফাংশন এ টু জেড আমরা বেসিক কভার করছি। এরপরে তোমার সিকিউ সলভিং ক্লাস হয়েছে। একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, আগামী কাল রাত 8টায় স্যাটু ফাংশনের উপরে একটা 20 মার্কের এক্সাম হবে। অবশ্যই সবাইকে এক্সামটা দিতে হবে। রাত 8টা থেকে রাত 10টা অথবা 11টা পর্যন্ত টাইম দিব। এই 3 ঘন্টা টাইমের মধ্যে আমাকে খাতায় লিখে প্রশ্ন আনসারগুলো খাতায় লিখে জমা দিতে হবে। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 11। বেসিক্যালি তোমাদের যারা এসএসসি 26 ব্যাচ আছো তাদের শর্ট সিলেবাসে এই অধ্যায়টা আছে। সো এসএসসি 26-এর জন্য যেমন উপকার হবে এসএসসি 27 এরপরে যারা আসতেছো তাদের জন্য সেম উপকারটা হবে। অধ্যায়টা আসলেই সেমই। এখানে শর্ট সিলেবাস বলে যে আমি বাদ দিব এমন কোনো টপিক এখান থেকে নাই। সব জিনিস আসলে পড়তে হবে এবং খুব সহজ এবং সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে। আসলে আমরা একটা জিনিস মানতেই হবে, ম্যাথ মানে হচ্ছে মজা। আমরা সব জিনিস শিখবো মজার মাধ্যমে। তাহলে আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার কত 11, চ্যাপ্টার 11। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 11, নামটা কি? বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। আমরা প্রথমত অনুপাত জিনিসটা কি সেটা জানব। অনুপাত, আমাকে তোমরা একটু বলো অনুপাত জিনিসটা কি। যারা মোটামুটি আমরা তো সবাই দশমিক বা ভগ্নাংশ আমরা জিনিসটা চিনি। ভগ্নাংশ একটা কি থাকে? একটা হর থাকে, একটা লব থাকে। সো অনুপাতেরও সেম দুইটা জিনিস থাকবে। ধরো একটা ভগ্নাংশ লিখলাম, যেমন 1/2 হাফ। এটা একটা ভগ্নাংশ না? ভগ্নাংশ কিনা? এটা একটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের হর এবং লব দুটো জিনিস থাকে না? লব কোনটা, হর কোনটা? একটা জিনিস মনে রাখবা, মনে করো এটা একটা পুকুর বা পুষ্কুনি। পুকুরের নিচে কি থাকে? খাদা থাকে। এইগুলোকে আমরা অনেক সময় কি বলি? হর বলি। পুকুরে যে যেমন নিচে খাদা থাকে, সেম ভগ্নাংশের ক্ষেত্রে নিচে যেটা থাকবে সেটাকে হর বলবো, উপরে যে থাকবে তাকে আমরা কি বলবো? লব বলবো। সো সেরকম এই অনুপাত জিনিসটা কাদের মধ্যে কাজ করে? অনুপাত হচ্ছে একই জাতীয় রাশি, সমজাতীয় রাশি বা একই এককে সমজাতীয় দুইটা রাশি একটা অপরটার কত গুণ অথবা কত অংশ বোঝায়। ভালো করে খেয়াল করো। একই এককে, আমি কিছু জিনিস লিখতেছি কিওয়ার্ড, একই এককে, অর্থাৎ একক সেম হতে হবে, একক ভিন্ন হওয়া যাবে না। একই এককে দুইটি সমজাতীয় রাশি, সমজাতীয় রাশি। আমি দুইটা কিওয়ার্ড এখানে লিখেছি, একটা একে এককে আর একটা হচ্ছে দুইটি সমজাতীয় রাশি একটি অপরটির কত গুণ, একটি অপরটির কত গুণ স্ল্যাশ অংশ। আমি তিনটা কিওয়ার্ড লিখছি, এগুলো একটু দেখো, তাহলে অনুপাতটা আমরা সহজে বুঝতে পারবো। যদি আমরা এই তিনটা কিওয়ার্ড দেখি তাহলে আমরা অনুপাতটা সহজে বুঝতে পারবো। তাহলে অনুপাত দ্বারা কি বোঝাচ্ছে? একই এককে সমজাতীয় দুইটি রাশি বা দুইটি সমজাতীয় রাশি একটি অপরটির কত গুণ অথবা কত অংশ, সেই জিনিসটাকে আমরা কি বলবো? অনুপাত বলবো। যেমন একটা উদাহরণ দিই আমি। উদাহরণ হচ্ছে, মনে করো এ ও বি, এদের একক কিন্তু সেম, এদের একক ভিন্ন না। এ ও বি এদের একক সেম। তাহলে একক সেম হলে এখন হচ্ছে কি করব? একই এককে কতটা মিলছে? দুটি সমজাতীয় রাশি এ বি, সমজাতীয় রাশি, সমস্যাটাই দুটাই অ্যালফাবেট বর্ণ। তাহলে যদি এখন এখানে এরকম হতো এ ও ওয়ান, তাহলে এটা সমজাতীয় হতো কিনা একটু বলো। যদি আমি এ ও ওয়ান লিখি অথবা এ ও বি, এখানে কোনটা সমজাতীয় কোনটা সমজাতীয় না? অবশ্যই 2 নম্বরটা সমজাতীয় না। একটা এক, একটা দুই, 2 নম্বরটা কখনো সমজাতীয় না। কেন? দেখো, একটা হচ্ছে এটা লেটার আর একটা হচ্ছে তোমার সংখ্যা। তোমার একটা আছে কি অ্যালফাবেট, তোমার ইংরেজি বর্ণ আছে, আর একটা হচ্ছে কি তোমার কি গাণিতিক সংখ্যা। দুইটা কি সেম? সেম না। তাহলে সেম উপরের জিনিসটা দেখো, আমরা এ ও বি দুইটা সমজাতীয় রাশি নিলাম, একই একক দুইটা সমজাতীয় রাশি নিলাম। এখন কে কার কত গুণ বা কত অংশ সেটাকে আমরা প্রকাশ করো কি হবে? মনে করো অনুপাত চিহ্নকে প্রকাশ করা হয় তোমার এরকম দুইটা ডট দিয়ে, অনুপাত জিনিসটাকে প্রকাশ করা হয়। তাহলে আমরা যদি এরকম লিখি এ অনুপাত বি, আমরা যদি এরকম লিখি তাহলে এটা প্রকাশ হবে কিরকম?
আসলে মেইন জিনিসটা ছিল এরকম a বাই b আকারে। কি ছিল? a বাই b আকারে। অর্থাৎ এখন যদি আমাকে কি প্রকাশ করতে হয় যদি বলো, আমি যদি এরকম বলি a b এর চেয়ে 5 গুণ বড়, a অনুপাত 5b, তাহলে a b এর চেয়ে 5 গুণ বড়, তাহলে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব? a ডিভাইডেড বাই 5b, a ডিভাইডেড বাই 5b, এটা 56 না, এটা 5b, a ডিভাইডেড বাই 5b। ওকে, ক্লিয়ার? অনুপাত জিনিসটা আমরা বুঝতে পারছি। একটু যদি অনুপাত জিনিসটা বুঝি তাহলে আমরা ডান লিখি বা ইয়েস বলি। ওকে, আশা করি আমরা অনুপাত জিনিসটা বুঝতে পারছি। এখন আমরা অনুপাতের ভাই সমানুপাত জিনিসটা কি সেটা দেখব। ওকে, আসো অনুপাত আমরা বেসিক জিনিসগুলো আগে আলোচনা করি, তারপর আমরা ম্যাথের দিকে যাব। সমানুপাত, সমানুপাত, আমরা অনুপাত জিনিসটা দেখলাম, এখন আমরা সমানুপাত জিনিসটা দেখব। সমানুপাত জিনিসটা কি বলে, কাকে আমরা সমানুপাত বলবো সেটা আমরা জানি। যখন চারটি রাশি, কয়টা? আগে অনুপাতে কয়টা রাশি ছিল? দুইটা রাশি। এখন সমানুপাতে কয়টা রাশি? চারটা রাশি। যখন চারটা রাশি একই জাতীয় হতে পারে বা ভিন্ন জাতীয় হতে পারে, সমস্যা নাই। মনে করো সমানুপাত জিনিসটা কিরকম বোঝায় তোমার, একটা অপরটা সমানুপাত বোঝায়। মনে এরকম a অনুপাত b সমান c অনুপাত d, এই জিনিসটাকে তোমার বলা হবে সমানুপাতিক। এখানে চারটা রাশি তোমার দেখো, তারা একই জাতীয় হতে পারে, অথবা যদি একই জাতীয় নাও হয়, মানে একই এককে নাও হয়, তাও কোনো কি নেই, সমস্যা নেই। বুঝাতে পারছে সমানুপাত। এখন আসো আরেকটা জিনিস, ক্রমিক সমানুপাত। ক্রমিক, সামনে যখন একটা ক্রমিক লাগাই দিব তখন জিনিসটা ভিন্ন হয়ে যাবে। ক্রমিক যখন লাগাই দিব তখন জিনিসটা কিরকম হয়ে যাবে দেখো, তখন জিনিসটা হয়ে যাবে এরকম a অনুপাত b সমান সমান b অনুপাত c। যখন আমরা ক্রমিক বলবো তখন আমাকে ক্রমিক সমানুপাতে জিনিসটা এরকম ভাবে লিখতে হবে। আমরা এখান থেকে একটা এখন নতুন জিনিস বের করব, সেটা একটু দেখো। প্রথমত আগে ক্রমিক সমানুপাত জিনিসটা কি বুঝি। ক্রমিক সমানুপাত কি? তোমার দেখো একই জাতীয় একটা তিনটা রাশির মধ্যে তুলনা হবে, ক্রমিক চলতে থাকবে। ক্রমিক শব্দটাকে আগে বলা হয় সাইকেল, লুপ, চলতে থাকে বা সার্কেল বৃত্তের মধ্যে ঘুরতে থাকে, সেরকম ক্রমিক একটা জিনিস। তাহলে a অনুপাত b সমান b অনুপাত c আমরা বলতে পারি। এখন আমরা তো প্রথমে শিখে আসছিলাম অনুপাত জিনিসগুলোকে কি হারে লিখা যায়, ভগ্নাংশ আকারে লিখা যায়। তাহলে আমরা লিখি a ডিভাইডেড বাই b সমান সমান b ডিভাইডেড বাই c। আমরা তো ছোটবেলা থেকে একটা জিনিস জেনে আসতেছি, সেটা হচ্ছে কি কোনাকুনি গুণ করা যায়, আর গুণন বলা হয় যেটাকে কোনাকুনি গুণ করা যায়। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে আমরা পাবো এখান থেকে বি স্কোয়ার সমান এসি, বি স্কোয়ার সমান এসি। এই জিনিসটা একটু মনে রাখো। যখন একটা জিনিস তোমাকে বলবে ক্রমিক সমানুপাতিক হওয়ার শর্ত কি, ক্রমিক সমানুপাতিক শর্ত কি, বি স্কোয়ার সমান এসি, এটা তোমার এমসিকিউ তে চলে আসবে। গুরুত্বপূর্ণ এমসিকিউ লিখে দিলাম, এমসিকিউ, গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। বি স্কোয়ার সমান এসি, সেটা কার শর্ত? ক্রমিক সমানুপাতিকের শর্ত। এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, এরপর আমি নেক্সট টপিকে যাব। এরপর তোমাদের কিছু সূত্র আছে, আমরা সূত্রগুলো দেখবো না, আমরা সরাসরি সূত্র না দেখে আমরা চলে যাবো। আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো যেমন তোমাদেরকে এই অধ্যায়ে সবচেয়ে বেশি কাজে লাগবে, যোজন, বিয়োজন, তোমার একসাথে যোজন বিয়োজন, বিয়োজন যোজন, সেই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে। আর বাকি যে জিনিসগুলো আছে একন্তকরণ, ব্যস্তকরণ, সেটা তোমরা জানো। সো এতটুকু জিনিস আমি যে তোমাদেরকে বুঝালাম, এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। যদি এতটুকু জিনিস বুঝা তাহলে আমাদের সামনে জিনিসগুলো বুঝতে আর কঠিন হবে না, আমাদের কষ্ট হবে না। আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি, এটা রেসপন্স করো, তাহলে আমাদের ক্লাসগুলো আরো নিতে ভালো লাগবে। এই আয়োজনগুলো তোমাদের জন্য, এত গরমের মধ্যেও এত হাই পাওয়ার লাইটের নিচে দাঁড়ায় ক্লাস না, সেটা তোমাদের জন্য। সো একটু জানিয়ে দাও বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো? ওকে, আসো আমরা এরপরে যাই। আমরা ক্রমিক আমরা জিনিসটা দেখি, আমরা এরপরে যাই। একটু এক মিনিট, তোমাদের কমেন্ট আসতেছে না, একটু জিনিসটা লাইন আপ করতেছে। ওকে, আসো ঠিকঠাক। আচ্ছা,
তাহলে আমরা বুঝতে পারলাম ক্রমিক সমানুপাতের জিনিসটা কি। আমি একটা আরেকবার রিক্যাপ করে নিই। ক্রমিক সমানুপাত হওয়ার শর্ত আছে, শর্তটা কি, বি স্কয়ার সমান এসি। এটা আমরা আসমান থেকে নাজিল করি নাই, আমরা এটা বুঝে বুঝে আনছি। ম্যাথ মানে ফিল, তোমার মনের অন্তর থেকে জিনিসটাকে ফিল করতে হবে, বুঝতে হবে তুমি কি করতে চাইতেছো, কেন করতে চাইতেছো, সেটা তোমাকে বুঝতে হবে। ওকে, তাহলে আসো আমরা এখন এই জিনিসগুলো আস্তে আস্তে মুছি। এখন আমরা যাব যোজন জিনিসটা কি। প্রথমত সিঙ্গেল সিঙ্গেল জিনিসগুলো আমরা বুঝবো, তারপর আমরা একসাথে ডাবল করে দেব। ওকে, প্রথমত আগে আমরা সিঙ্গেল সিঙ্গেল জিনিসটা পরিচিত হই, সিঙ্গেল সকিনের সাথে পরিচিত হই, সিঙ্গেল আবুলের সাথে পরিচিত হয়, তারপর দুজনকে একসাথে বিয়ে করা দিব, সমস্যা নেই। আসো, প্রথমত আমাদের যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যোজন। যোজন যোজন জিনিসটা দ্বারা কি বোঝানো হয়? যোগ, যোজন জিনিসটা আসছে যোগ থেকে। কি থেকে? যোগ থেকে। মনে করো অনুপাত কি দেওয়া আছে, এ অনুপাত বি সমান সমান সি অনুপাত ডি দেওয়া আছে। ওকে, তোমাকে এখন যোজন করতে হবে। কি করতে হবে? যোজন করতে হবে। তাহলে আগে আমরা তো জানি এগুলোকে আমরা কি হারে লিখতে পারবো, আমরা এগুলোকে ভগ্নাংশ আকারে লিখতে পারবো। এ ডিভাইডেড বাই বি সমান সমান সি ডিভাইডেড বাই বি। আমরা এটা বানাই লিখি নাই বা আসমান থেকে নাজিল করা নেই, আমরা ম্যাথ থেকে দেখে দেখে লিখছি। ওকে, লিখার পর এখন আমরা যোজন জিনিসটা কি হবে দেখো। এখন আমি একটা জিনিস আইডেন্টিফাই করবো, সেটা হচ্ছে কি, আমরা উপরের জিনিসটাকে বলবো প্রথম রাশি। আমরা উপরের জিনিসটাকে কি বলবো? প্রথম রাশি। নিচের জিনিসটাকে কি বলবো? দ্বিতীয় রাশি। একটু ভালো করে বুঝো, তাহলে হচ্ছে আর জিনিসগুলো কঠিন হবে না, সহজ হয়ে যাবে। উপরেরটাকে বললাম প্রথম রাশি, দ্বিতীয়টাকে বললাম দ্বিতীয় রাশি। তাহলে যোজন বলতে কি বোঝায়? নিচেরটা উপরে যোগ হবে, নিচেরটা কি হবে? উপরে যোগ হবে। নিচেরটা উপরে একবার যোগ হবে, নিচে একবার থাকবে। নিচেরটা উপরে একবার যোগ হবে, নিচে সেমই থাকবে। তাহলে এখানে আসো, উপরের জিনিস উপরে আছে, নিচের জিনিস নিচে আছে, সেম উপরে একবার যোগ হবে। তাহলে এটাকে আমরা যদি বাংলা থিওরি লিখতে যাই, এটা কোথাও লেখা নাই, এটা আমার আবিষ্কার করা। যদি বাংলা থিওরি লিখতে যাই তাহলে আমরা কি লিখবো? যোজন সমান, আমরা যোজন সমান কি লিখতে পারি? প্রথম রাশি, নিচে কি আছে তোমার? সেম, ধরো দ্বিতীয় রাশি, প্রথম রাশি দ্বিতীয় রাশি। এখন যোজন বলতে বোঝাবো দ্বিতীয় রাশি যোগ করব, উপরে দ্বিতীয় রাশি যোগ করে দিব। তাহলে আমরা যোজন জিনিসটা খুব সহজে বুঝতে পারছি। এখন আমি বিয়োজন জিনিসটা বোঝাতে এত আর কঠিন হবে না। আগে যোজনটা বুঝতে পারছো কিনা? যোজনটা কি হবে? প্রথম রাশি প্রথম সাথে দ্বিতীয় রাশি যোগ হবে, দ্বিতীয় রাশি নিচে সেম থাকবে। প্রথম রাশি দ্বিতীয় রাশি বরাবর আছে, নিচে উপরে তোমার কি হবে? জাস্ট দ্বিতীয় রাশিটা যোগ হয়ে যাবে, এটাকে আমরা যোজন বলবো। এখন যদি বিয়োজন জিনিসটা কি, আমি পাশে লিখে দিই বিয়োজন। বিয়োজন জিনিসটা কি? এখানে যেমন আমরা এই কথার মাধ্যমে যোগ জিনিসটা কল্পনা করতে পারতেছি, সেম এই কথার মাধ্যমে আমরা বিয়োগ জিনিসটা কি কল্পনা করা যায় কিনা? বিয়োগ, বিয়োগ শব্দটা কল্পনা করা যায় কিনা? এখান থেকে কল্পনা করা যায়। তাহলে এখন আসো, সেম অনুপাত সেম থাক, আমরা সেম রাশি দিয়ে কাজ করব। আমরা এখন খুব সহজে সূত্রটা বসে দেব। সেম উদাহরণ, এ অনুপাত বি, বি সি অনুপাত ডি। এখন আসো, এ ডিভাইডেড বাই বি, সি ডিভাইডেড বাই ডি। তাহলে এখন আসো, আমরা যদি এখানে বিয়োজনটা কাজে লাগাই, প্রথম রাশি থাক, দ্বিতীয় রাশি থাক, উপরে দ্বিতীয় রাশি মাইনাস হবে। বিয়োগের ক্ষেত্রে কি হবে? বিয়োজনের ক্ষেত্রে দ্বিতীয় রাশি মাইনাস হবে, সি ডি মাইনাস ডি। তাহলে আমরা যদি এখানে ফর্মুলাটা লিখি সেম বিয়োজনের ক্ষেত্রে, কি লিখবো? প্রথম রাশি মাইনাস, যেহেতু বিয়োজন তাই মাইনাস, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি। এখন আমি তোমাদেরকে একসাথে যদি বলি যোজন বিয়োজন, তখন কি হবে? কি করবা? কারো মাথায় আইডিয়া আসতেছে কিনা? একটু চিন্তা করো, একটু চিন্তা করো। আমি যোজনও দেখালাম সিঙ্গেল সিঙ্গেল, বিয়োজনও দেখালাম সিঙ্গেল সিঙ্গেল। সিঙ্গেলসও কিনা, সিঙ্গেল আবুল, দুজন আমি দেখালাম। এখন আমাদের কাজ কি? সামাজিকরণ করা। আমাদের কাজ কি এখন? তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া। সো আমি এখন করব কি? যোজন এবং বিয়োজন একসাথে করব। তার আগে আমাকে জিনিসটা বলো, যোজন এ সিঙ্গেল জিনিস, বিয়োজন সিঙ্গেল জিনিস। এই যোজন এবং বিয়োজনের মধ্যে কারো কোনো সমস্যা থাকলে একটু দ্রুত কমেন্টস করো, সলভ করে তারপর আমরা সামনে যাব। একটু দ্রুত কমেন্টস করো।
আমরা কি বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আসে আমরা তাহলে এখন আমরা তাদেরকে কি করা দিই? বিয়ে করা দিই। যোজন বিয়োজন একসাথে করা দিই। আমরা এখন কি করা দিব? যোজন বিয়োজন একসাথে করা দেব। যোজন বিয়োজন এখন একসাথে হবে। ওকে, আসো একসাথে করা দিই। ভালো কথা। সেম আগের রাশি এ অনুপাত বি সমান সমান সি অনুপাত ডি। এখন সেম করা দিই। আসো আমরা তো একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে কি প্রথমে ডিভাইডেড করে নিই। এখন একবার যোজন হবে আর একবার কি হবে? বিয়োজন হবে। এখন সূত্রটা ভালো হবে লিখে নাও। আমি সূত্রটা আগে লিখে দিচ্ছি, তারপরে কাজে যাব। সূত্র সমান যদি আমরা লিখতে যাই, প্রথম রাশি উপরে একবার লিখছি প্রথম রাশি, নিচে একবার লিখব প্রথম রাশি। লিখলাম। উপরে যোগ করব। আগে যদি যোজন থাকে উপরে যোগ, আগে যদি বিয়োজন থাকে তাহলে উপরে বিয়োগ। বুঝতে হবে, মুখস্থ কিছু না। আগে যদি যোজন থাকে, তোমার আগে যদি কথার আগে যদি যোজনটার শব্দটা থাকে তাহলে যোগ দ্বিতীয় রাশি, তারপরে দেখো বিয়োজন, নিচে দ্বিতীয় রাশি। এই ফর্মুলাটা মনে রাখবা। যোজন বিয়োজনের কখনো ম্যাথ ভুল হবে না, কখনো ম্যাথ ভুল হবে না। এই অধ্যায়ের করতে গেলে যোজন বিয়োজন মাস্ট লাগবে। এই অধ্যায়ের এই ফর্মুলাটা মনে রাখবা। যোজন বিয়োজন শব্দের অর্থ কি বুঝাবো? উপরে সেম প্রথম রাশি, নিচে প্রথম রাশি রাখলাম। ঠিক আছে, ওকে ভাইয়া, রাখলাম। এরপরে যদি আগে যোজন থাকে, আমি মুখস্থ চিহ্ন বসাবো না। যদি আগে যোজন থাকে তাহলে উপরে যোগ আর নিচে বিয়োগ। যদি কখনো এরকম হয় বিয়োজন যোজন, আমাদের অনেক সময় ম্যাথের স্বার্থে, ম্যাথ মেলানোর স্বার্থে অনেক সময় কি করতে হবে? নিচে বিয়োজন করতে হবে বা আগে বিয়োজনটা করতে হবে। তখন আমরা কিভাবে করবো একটু তোমরা মিলাতে পারো না দেখি। যদি আমাদের কখনো এরকম হয় তাহলে আমরা কি করব? এখানে সেম তোমার সব টিকবে প্রথম রাশি প্রথম রাশি প্রথম রাশি, উপরে কি হবে? বিয়োগ হবে, নিচে কি হবে? যোগ হবে। বুঝাতে পারছি আমি? যোজন বিয়োজনের ফর্মুলাটা বুঝাতে পারছি। এখন আমরা ম্যাথে অ্যাপ্লাই করব জিনিসটা। প্রথম আগে যোজন বিয়োজন দেখো, তারপর আমরা বিয়োজন যোজনে যাব। তাহলে যোজন বিয়োজন প্রথম রাশি, উপরে এটা প্রথম রাশি না, এটা প্রথম রাশি। আর এটা কি? একটু বড় করে লিখি, এ অনুপাত বি সি অনুপাত ডি। এখানে প্রথম রাশি কে? উপরটা প্রথম রাশি, এটাও প্রথম রাশি, এটাও প্রথম রাশি। নিচেরটা দ্বিতীয় রাশি, এটা দ্বিতীয় রাশি, এটাও দ্বিতীয় রাশি। ওকে, আসো এখন আমরা কি জানি? আমরা প্রথম রাশি বসাবো। আমরা প্রথম রাশি এ বসালাম, প্রথম রাশি এ বসালাম। ওকে, এখন আসো কি যোজন বিয়োজন করতেছে না, তাহলে আগে যোগ। কাকে যোগ করব? দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশি কি? বি। এইখানে আলাদা আলাদা করতেছে, এখানে বাদ দাও, এই জিনিসটা বাদ দাও। আগে আমরা সিঙ্গেল একটার মধ্যে বুঝি, এ অনুপাত বি এর মধ্যে আমরা বুঝি, এই জিনিসটার মধ্যে বুঝি, তারপর আমরা আরেকটা জিনিস বুঝবো সিম্বল। তাহলে প্রথম রাশি প্রথম রাশি। আচ্ছা, এটা তাক আমরা একসাথে করি, কেন নয়? প্রথম রাশি দ্বিতীয় রাশি হচ্ছে তোমার কি? বি। তাহলে বি প্লাস মাইনাস বি সমান সমান, এখন এটার জন্য আমরা কি লিখতে পারি? সি প্রথম রাশি প্লাস ডি মাইনাস ডি। যদি এখন তোমাকে বলা হতো বিয়োজন যোজন, যদি তোমাকে বলা হতো বিয়োজন যোজন, তাহলে আমরা কি করতাম? যখন বিয়োজন যোজন বলা হতো তখন দেখো জিনিসটা হতো এরকম, এ এ প্রথম রাশি আছে, উপরে মাইনাস বি, নিচে প্লাস বি। কারণ বিয়োজনটা আগে উল্লেখ করছি, বিয়োজন আগে উল্লেখ করা মানে এখানে বিয়োগ চিহ্নটা আগে হবে। ওকে, সেম এখানে সি সি মাইনাস ডি প্লাস ডি। ওকে, আশা করি এতটুকু জিনিস আমি বুঝাইতে পারছি। যোজন বিয়োজন আজকের পর থেকে যোজন বিয়োজনে কারো সমস্যা হওয়ার কথা না। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা এতটুকু জিনিস?
জানাও এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা। আমরা হয়তো এখন চলে যাব ডিরেক্ট ম্যাথে, আর কোনো আমাদের বেসিক এই অধ্যায়ের জন্য লাগবে না। আমরা যতটুকু বেসিক লাগে ততটুকু বেসিক তোমাদের মধ্যে দিয়ে দিয়েছি, পুশ আপ করে দিছি। এখন আমরা ইমপ্লিমেন্টেশন দেখবো ম্যাথের মধ্যে। ওকে, চলো লেটস গো। আমরা উদাহরণ দিয়ে শুরু করব। অনুশীলনীগুলো তোমাদেরকে বাড়ির কাজ দিব, তোমরা নোটস আকারে বা হোমওয়ার্ক আকারে গ্রুপে জমা দিবে। ওকে, আসো তাহলে আমরা শুরুতে একটা উদাহরণ দেখি। বইয়ের উদাহরণ নম্বর 3, এক্সাম্পল নাম্বার 03। সেটা হচ্ছে কি দেওয়া আছে, যদি এ অনুপাত বি, তাকে প্রশ্ন সহ লিখি তারপর তোমাদের জন্য সহজ হবে। যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয়, তবে প্রমাণ করো যে এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয়, তবে প্রমাণ করো যে এ প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা দিয়ে রাখো ক নম্বরের জন্য কমন একটা ম্যাথ। তোমাদের পরীক্ষায় ক নাম্বার সৃজনশীল ক নাম্বারের জন্য খুবই কমন একটা ম্যাথ, যে কোনো সময় আসতে পারে। আগে আমরা বলছিলাম ম্যাথ সলভের জন্য আমাদের একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে কি এক মিনিট। আচ্ছা আসো, তাহলে আমরা প্রবলেমটা কি দেওয়া আছে, যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয়, তবে প্রমাণ করো যে এ প্লাস বি হোল স্কয়ার, সরি এ প্লাস বি ডিভাইড বাই বি প্লাস সি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের জিনিসটা দেওয়া আছে, আমরা কাজ করব। দেওয়া আছে, সমাধানটা এভাবে লিখবা, দেওয়া আছে এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি। এটা কিরকম অনুপাত, এটা কিরকম অনুপাত, সবাই জটপট বলো, জটপট বলো, এটা কিরকম অনুপাত, সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক। এটা কিরকম, ক্রমিক সমানুপাতিক। সো এটা আমরা কি লিখতে পারি, এ ডিভাইডেড বাই বি সমান বি ডিভাইড বাই সি, বা আমরা এটাকে কি লিখতে পারি, বি স্কয়ার সমান এসি, বা সুতরাং বি স্কয়ার সমান আমরা এসি। এই জিনিসটাকে এটা আনলাম। এখন লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে না, লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, এ প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কয়ার। আমরা তো সবাই এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানি, জানি কিনা, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এটা এইভাবে লিখি, আমি একটু ভেঙে লিখি, এ প্লাস বি হোল স্কয়ার বি প্লাস সি হোল স্কয়ার, এটা এইভাবে লিখলাম। এখন সূত্র অ্যাপ্লাই করো। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। আমরা এটাকে এখানে অ্যাপ্লাই করব। তাহলে কি হয়, এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার, আর এখানে কি হয়, বি স্কয়ার প্লাস টুয়াইস বিসি প্লাস সি স্কয়ার, এরকম হয়। তাই এখন আমাদের দেখো, আমরা একটা জিনিস বের করে নিছি, বি স্কয়ার সমান এসি। বি স্কয়ার এর একটা মান আমরা বের করে নিছি, কিন্তু আমরা বি স্কয়ার এর একটা মান বের করে নিছি। এখন আমরা মান বসাই দিব। তাহলে আসো, এ স্কয়ার থাক প্লাস 2ab থাক, কোনো সমস্যা নাই। বি স্কয়ার জায়গায় আমরা কি বসে দিব, এসি, আর নিচে সেম 2s এসি বসে দিলাম। বি স্কয়ার, এই বি স্কয়ার এর জায়গায় মানগুলো বসে দিলাম, 2bc প্লাস সি স্কয়ার। এখন কি কি কমন যায় একটু দেখো, নিচে কি দেখা যায়, আচ্ছা এই সাইডে লিখি। এখন কি কি কমন যায় এখান থেকে দেখো, আমরা যে কি কি কমন নিতে পারি। কমন যায় কি, এখানে সব জায়গায় উপরে এ কমন যায়, উপরে এ কমন গেলে আর থাকে কি, এ প্লাস টুয়াইস বি প্লাস সি। নিচে যদি কি কমন যায়, নিচে সি কমন যাবে। নিচে সি কমন গেলে থাকে কি, এ প্লাস টুয়াইস বি প্লাস সি। তাহলে একই জাতীয় রাশি কাটা থাকবে কি, এ ডিভাইডেড বাই সি। লেফট হ্যান্ড সাইড মান আসলো এ ডিভাইডেড বাই সি। এখন রাইট হ্যান্ড সাইডটা আমরা দেখব। রাইট হ্যান্ড সাইড একদম ইজি। রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে,
এ স্কয়ার বি স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার সি স্কয়ার। তাহলে জাস্ট বি স্কয়ারের জায়গায় মানগুলো বসে দিলে হবে এ স্কয়ার প্লাস এ সি বি স্কয়ার এ সি প্লাস সি স্কয়ার। কি কি কমন যায় একটু দেখো। কমন যায় হচ্ছে এ কমন যায়, এ প্লাস সি, এখানে নিচে কি যায় কমন যায়, সি কমন যায়, এ প্লাস সি। এ প্লাস সি খাটা তাকে কি এ ডিভাইডেড বাই সি, তাকে কি এ ডিভাইডেড বাই সি। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। বুঝাতে পারছি কিনা? আগে একবার দেখো, তারপর আমরা আবার দেখতেছি জিনিসটা। আগে এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আগে এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা? একটা সহজ ম্যাথ ধরছে, কিন্তু যদি প্রয়োজন হয় এই অধ্যায়ে 2টা ক্লাস, তাহলে আর একটা ক্লাস নিবে, সমস্যা নাই। চেষ্টা করবে একটা ক্লাসের মাধ্যমে জিনিসটা শেষ করার জন্য। ওকে, আসো তাহলে আমরা সামনের দিকে যাই। এটা আশা করি বুঝতে পারছো, এটা কোনো সমস্যা থাকার কথা না, একদম ইজি কোয়েশ্চেন ছিল। ওকে, আমরা এটা বুঝতে পারছি। আমরা এই ম্যাথটা যদি কখনো ক নাম্বারে আসে তাহলে আমরা মিস করব না। এরপর আসো উদাহরণ 4। উদাহরণ 4 প্রশ্নটা কি বলতেছে? a ডিভাইডেড বাই b সমান c ডিভাইডেড বাই d হলে হলে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার, সরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান ac প্লাস bd ac মাইনাস bd। ওকে, আসো এটা একটা ভিন্ন টাইপসের একটা ম্যাথ। এটা খ নাম্বারের জন্য আসতে পারে, অনেক সময় কও দিয়ে দিবে। সো সাবধান, দুইভাবে এখানে আনসার করা যাবে। একটু দেখো আগে কি করতে হবে। এখন আমরা দেখতেছি সমানুপাতের একটা টাইপ দিয়ে দিছে, এটা টাইপ 2 আমাদের জন্য। আমরা যদি টাইপ চিন্তা করে করা যায়, এটা আমাদের জন্য টাইপ নাম্বার কত? টাইপ 2। প্রথমে টাইপ 1 ছিল। ওকে, তাহলে আসো সমাধানটা কিভাবে করব। ধরবা a ডিভাইডেড বাই b সমান c ডিভাইডেড বাই c সমান k। কেন k একটা কি? এই k টা কি? ধ্রুবক। আশা করি নাম শুনছো। k একটা কি? ধ্রুবক। এখানে তুমি k না ধরে x ধরতে পারো, y ধরতে পারো, a ধরতে পারো, b ধরতে পারো, যা ইচ্ছে তাই ধরতে পারো। কিন্তু এখানে যে রাশিগুলো দেওয়া আছে সেগুলো ধরা যাবে না, সেগুলোর বাইরে ধরতে হবে। এখন কথা হচ্ছে আমরা k কেন ধরবো? কে এই ম্যাথ গুলো সৃষ্টি লগ্ন থেকে কে ধরে করে আসতেছে, তাই তাদের সম্মানে বা তাদের সিরিয়াল সৌন্দর্যের জন্য আমরা কে ধরবো। ওকে, আসো কে ধরলাম। তাহলে এখন আমরা কি লিখতে পারি? এখানে এ বি সমান কে লিখতে পারি কিনা? একবার এ বি সমান কে লিখতে পারি, যেহেতু সবগুলো সমান। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এ সমান সমান বি কে একটা জিনিস পাচ্ছি। আমরা যখন এ বি সমান কে ধরলাম, এ সমান একটা আমরা বি কে পাচ্ছি। যখন আমরা সি ডিভাইড বাই ডি সমান কে ধরলাম, তখন আমরা সি সমান কি পাচ্ছি? ডি কে। আমরা দুটো জিনিস পাচ্ছি এখান থেকে। ওকে, আসো এখন আমাদের কাজটা হবে রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলানো। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে কার কার আমরা মান বের করছি? এ এবং সি এর মান বের করছি। বি এর কোনো কি মান বের করছি? করি নাই। সো আমরা বি এর কোনো কাজ নাই। এ স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? বি কে স্কয়ার প্লাস বি স্কয়ার তোমার তারপরে বি কে স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন আসো বি কে আমরা স্কয়ার করলে কি? বি স্কয়ার কে স্কয়ার প্লাস বি স্কয়ার কে স্কয়ার মাইনাস বি স্কয়ার। কমন যাবে কি? বি স্কয়ার কমন যাবে, তাহলে কি কমন থাকতেছে কি?
কে স্কয়ার প্লাস 1, এখানে কে কমন যাবে, বি স্কয়ার কমন যাবে, কে স্কয়ার মাইনাস 1, বি স্কয়ার কাটা, থাকতেছে কি কে স্কয়ার প্লাস 1, কে স্কয়ার মাইনাস 1। আমরা লেফট হ্যান্ড সাইডে জিনিসটা পাইতেছি। ওকে, আসো রাইট হ্যান্ড সাইড আসো, রাইট হ্যান্ড সাইড আসো, এসি মাইনাস বিডি, এসি প্লাস বিডি, এসি মাইনাস এসি প্লাস বিডি, এসি মাইনাস বিডি। ওকে, আসো আমরা এখানে কিসে মান বসাবো, এ এবং সি এর মান বসাবো। এ এবং সি এর যদি মান বসাই, বিকে ইন্টু ডিকে, বিকে ইন্টু ডিকে মাইনাস বিডি মাইনাস বিডি। ওকে, আসো কি হয় এখানে দেখো, বিডি ইন্টু কে স্কয়ার মাইনাস প্লাস বিডি, বিডি ইন্টু কে স্কয়ার মাইনাস বিডি। তাহলে আসো এখন আমরা কমন যায় কি, বিডি কমন যাবে, থাকতেছে কি কে স্কয়ার প্লাস 1, বিডি কমন যাবে কে স্কয়ার মাইনাস 1, কাটা থাকতেছে কি, কাটা যাবে তো এই দুইটা, তাহলে থাকতেছে কি কে স্কয়ার প্লাস 1, কে স্কয়ার মাইনাস 1। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু শর্ট, দেখা হচ্ছে হলে শর্ট। ক্লিয়ার? এতটুকু জিনিসের মধ্যে কারো সমস্যা আছে কিনা? আমরা এতটুকু জিনিসের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে একটু বলো, আমি এরপরে যাব। যদি সমস্যা না থাকে আমরা টাইপ 3 যাব। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আশা করি এগুলো খুব সহজ এবং ছোট ছোট ম্যাথ তোমরা এর আগে করছো, তারপর আমি একটু রিক্যাপ করে নিচ্ছি। এখন আমরা টাইপ 3 তে যাব। টাইপ 3 এটা খ নাম্বারের জন্য 3 স্টার দিয়ে রাখো। আসবে 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 আসবে, কখনো মিস যাবে না, এই ম্যাথটা কখনো মিস যাবে না। সেটা হচ্ছে কি, উদাহরণ 6 এর অঙ্কটা, রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই root over 1 minus x, 1 plus x minus 1 minus x সমান p হলে প্রমাণ করো যে, এটা ভালো করে বুঝো, এটা পরীক্ষা হলে চলে আসবে, এই অধ্যায় থেকে প্রশ্ন করবো, আর এটা ম্যাথ থাকবে না এমন কখনোই হতে পারে না। p square minus 2p by x plus 1 equals to 0। এই ম্যাথটা হাঁটতে বসতে যেখানে যাও না কেন এই ম্যাথটা আসবে। এই অধ্যায় থেকে প্রশ্ন করবে আর এই ম্যাথ আসবে না, এরকম কখনো হয় না, ইতিহাসে হবে না ইনশাল্লাহ। সো দেখো, প্রথমত আমরা যোজন বিয়োজন শিখাচ্ছিলাম না, এখন আমরা সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এটাকে আমরা উপরেরটা প্রথম রাশি, নিচেরটা দ্বিতীয় রাশি, আমরা কাজে লাগাই। প্রথম রাশি রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, প্রথম রাশি নিচে লিখি রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। এদিকেও লিখো দ্বিতীয় রাশি রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। এখন দ্বিতীয় রাশি এখানে বিয়োগ হবে রুট ওভার 1 প্লাস এক্স মাইনাসে প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। ধরে ধরে করতে হবে, এখানে না হলে ভুল হয়ে যাবে ক্যালকুলেশন। এখানে দেখো পি এর নিচে কিছু নেই, মানে কত আছে, 1 আছে, তার মানে পি প্লাস 1 পি মাইনাস 1। এখানে আমরা কি করছি, যোজন বিয়োজন করছি, এখানে লিখে দিতে পারো যোজন বিয়োজন। এখানে আমরা কি করছি, যোজন বিয়োজন করছি। আসো এখন কি যায়, এখানে দেখো কাটাকাটি যায় কিছু জিনিস, যেমন দেখো রুট ওভার 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স, একটা প্লাসের একটা মাইনাসের, কাটা যায়, ঠিক আছে। এখানে এটা দুইটাই মাইনাসের, একটা দেখো 1 প্লাস এক্স মাইনাসের একটা প্লাসের, কাটাকাটি যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি,
2 ইন্টু 1 প্লাস এক্স, আর দিকে কি লিখে যায় 2 ইন্টু, দুইটা যেহেতু মাইনাসের হয়ে যাচ্ছে তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, একটু দেখে কারণ কি কাটা যায়, 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স মাইনাস, আচ্ছা আমরা একটু মনে হয় ক্যালকুলেশনে কোথায় একটা ভুল আছে, একটু ক্যালকুলেশনটা আমরা একটু আবার দেখি। প্রথম রাশি বসালাম 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স, ঠিক আছে। দ্বিতীয় রাশি হচ্ছে এটা দ্বিতীয় রাশি, নিচে কি হবে, বিয়োগ হবে 1 মাইনাস, সরি এইখানেতে ভুল হয়ে গেছে, এটা মাইনাসে ছিল তো, প্রথমত কি আসবে, মাইনাস আসবে 1 মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস এক্স, নিচে কাটাকাটি কি থাকে একটু আমাকে জানো তো, 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স নিচে থাকে, 1 মাইনাস এক্স নিচে থাকে, তাহলে আপনার উপর পাচ্ছে কি পি প্লাস 1, পি প্লাস মাইনাস 1। এখন আমরা একটা জিনিস জানি, ম্যাথমেটিক্যাল হচ্ছে সৌন্দর্যের জন্য আমরা কি করব, রুট ওভার গুলাকে আমরা সরাই দেব, সরি এর আগে 2 কাটা যায়, যাক আমরা এটা চলে গেছে, মনে করো কাটা গেছে 2 এখন আমরা উভয় পাশে বর্গ করে দেব, ম্যাথের সৌন্দর্যের জন্য আমরা কি করে দিব, যে রুট গুলা তোলার জন্য উভয় পাশে কি করছি, বর্গ করছি, উভয় পক্ষে বর্গ করছি। ওকে বর্গ করো, তাহলে বর্গ করলে কি পাই আমরা দেখো, জাস্ট রুট ওভারটা চলে যায় 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স, আর এখানে কি থাকে তোমার, এটা হয়ে যায় কিরকম, পি স্কয়ার প্লাস 2p প্লাস 1, পি স্কয়ার মাইনাস 2p প্লাস 1। একটু আগে তোমাদেরকে বললাম না ওই কে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, সেখানে এটা অ্যাপ্লাই করছে। ওকে আসো আবার যোজন বিয়োজন, আবার কি হবে, যোজন বিয়োজন, 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 1 প্লাস এক্স। আসো এরপরে এই সাইডেও সেম যোজন বিয়োজন করতে হবে, পি স্কয়ার 2p 1, পি স্কয়ার 2p 1, তারপর আসো প্লাস পি স্কয়ার মাইনাস 2p প্লাস 1 মাইনাস পি স্কয়ার প্লাস 2p মাইনাস 1। কি কি কাটাকাটি যায় দেখো, কি কি কাটাকাটি যায়, প্লাস এক্স মাইনাস মাইনাস 1 প্লাস 1, আর এখানে কি কি কাটাকাটি যায়, 2p তোমার এখানে কি কাটা যায়, পি স্কয়ার জিনিসগুলা কাটাকাটি যায়। ওকে আসো তাহলে থাকে কি, নিচে দেখা যায়, দেখা যাবে না, আমি একটু উপরে লিখি, এই সাইডে লিখি, তাকে কি 2 ডিভাইডেড বাই 2x, তাহলে 2 কাটাকাটি যায়, আমরা এখান থেকে 1 বাই x লিখতে পারি, 1 বাই x, আর এই সাইডে কি কি কাটা যায় তোমার, এই সাইডে তাকে কি 2p স্কয়ার ডিভাইডেড বাই 1 1 2, তারপর তোমার এদিকে আছে কি 2p 4p প্লাস এ মাইনাস 4p, এতটুকু। এখন আসো, এখন থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা আগে এই জিনিসগুলো দেখো, 2 কমন গেলে পি স্কয়ার প্লাস 1, নিচে থাকে কি 2p, 2 যেহেতু কমন গেছে নিচে 2 কমন নিলাম আমরা, তাহলে 2 কাটা 1 বাই এক্স সমান পি স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2p। এখন এটাকে আমরা আর গুণন করে দিই, এটার সাথে এটা আর গুণন করে দিই, তাহলে আমরা আর গুণন করলে কি পাচ্ছি, এক্স ইন্টু পি স্কয়ার প্লাস 1, আর একটা সমান কি পাচ্ছি 2p। আমাদেরকে প্রমাণ করতে বলছে কি পি স্কয়ার প্লাস মাইনাস 1 ডিভাইড বাই 2p, তাহলে আমি এক্স কে ওই পাশে পাঠাই দিই, তাহলে কি থাকতেছে পি স্কয়ার প্লাস 1 সমান 2p ডিভাইড বাই এক্স, তাহলে থাকতে আমার লাগতেছে কি, আমার 2pটা মাইনাস আসে না, মাইনাস আকার আনতে হবে, তাহলে কি করতে হবে, ওই পাশ থেকে নিয়ে আসি মাইনাস 2p বাই এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, প্রমাণিত, প্রমাণিত। ওকে এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা একটু আমাকে বলো, যদি এতটুকু জিনিস বুঝে থাকে তাহলে আমরা মোটামুটি এই অধ্যায়ের 80% বা 60% জিনিস আমরা কভার করে ফেলছি। আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা একটু বলো।
তোমরা এই যে ম্যাথটা একটু দেখো, 1 মিনিট বিরতি দিলাম, 1 মিনিট ব্রেক। এক মিনিট ব্রেক আছে, তোমরা ম্যাথটা একটু দেখো, বুঝো, একটু পানি খাও সবাই, তারপর আমরা আবার শুরু করতেছি। এটা একটু বুঝো আগে, এই ম্যাথটা কি হয়েছে, কেমনে হয়েছে, একটু বুঝার ট্রাই করো। আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি, কারো কোনো সমস্যা আছে এতটুকুর মধ্যে? পানি খাওয়া শেষ হলে বলো, আমরা ক্লাসটা আবার শুরু করি। ওকে, আই থিঙ্ক শেষ। ম্যাথটা একটু আরেকবার বুঝে দিই, তারপর আমরা ক্লাস এরপরে ম্যাথে যাই। আসো, কি বলতেছে দেখো, তোমাকে এটা মেইন কোয়েশ্চন, এখান থেকে আমরা একটা বাড়ি কাজ দিব, এটার উল্টা প্রমাণ, এটার উল্টা প্রমাণটা বাড়ি কাজ দিব তোমাদের করতে হবে। দেখো কি বলতেছে, root over 1 plus x minus root over 1 plus x plus root over 1 minus x root over 1 plus x minus root over 1 minus x সমান phi হলে প্রমাণ করো যে phi square minus 2p plus 2p divided by x plus 1 equals to 0। ওকে, সো আমরা এই জিনিসটাকে প্রথমে কি করলাম, যোজন বিয়োজন করছি, কাটাকাটি গিয়ে 2 2 সেখান থেকে কাটাকাটি গিয়ে এই জিনিসটা আছে। ম্যাথের সৌন্দর্যের ক্ষেত্রে আমরা ম্যাথ সৌন্দর্য রক্ষার জন্য কি করছি, আমরা বর্গ করছি। বর্গ করার পরে এই জিনিসটা আসে, রুট ওভার রুট চলে যায়, আর এখানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই হয়, এই জিনিসটা আসে। এরপর আবার যোজন বিয়োজন, আবার যোজন বিয়োজন করার পর আমরা এই জিনিসটা পাই। এই জিনিস থেকে আমরা যা কাটাকাটি করার আছে, সেলাই ধুম ধাম যা কাটাকাটি করার আছে, এই দশম দশম যা কাটাকাটি করার আছে, সব কাটাকাটি করার পর আমরা কি পাই, এই একটা সমীকরণ পাই। আমরা এক্স কে ওই পাশে পাঠাই দিই, তাহলে পি এস কে প্লাস 1 ডিভাইড বাই 2p বাই এক্স, আমাদের লাগবে 2pটা এই পাশে লাগবে, মাইনাসে লাগবে। সো আমরা সমীকরণ এই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি, এই পাশ থেকে সুমতো শুন বলে আমরা এই পাশে নিয়ে আসছি, আনার পরে এটা জিনিসটা প্রমাণ হয়ে গেছে। সহজ, একদম ইজি। এরপর আমরা আর কিছু ম্যাথ দেখবো, সুন্দর সুন্দর ম্যাথ। আসো আমরা এখন টাইপ 4 যাব। টাইপ 4 যাওয়ার আগে একটা বাড়ি কাজ দিয়ে নে, বাড়ি কাজটা একটু সবাই করবা, এটা সেটার উল্টা। এখন যে ম্যাথটা করছি না, এটা হোমওয়ার্ক, এটার উল্টা সবাই করে দিবা। যদি পি স্কয়ার মাইনাস 2p বাই এক্স সম প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, তবে প্রমাণ করো যে, এখন যে উল্টাটা করে দিচ্ছি না, এটা আমাদের সময় বোর্ডে আসছিল, আমাদের বোর্ডে আমাদের সময় এই জিনিসটা আসছিল। এর আগ পর্যন্ত কখনো এইটা উল্টা কখনো করানো হয় না, সো তখন থেকে এই ম্যাথটা উল্টাই সবাই করে। পি সমান 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স, এটা প্রমাণ করবা। এটা হচ্ছে তোমাদের বাড়ি কাজ, হোমওয়ার্ক। টাইপ 4 যাওয়ার আগে এটা বাড়ি কাজ দিয়ে দিলাম। ওকে, আসো এখন এটা খুব সুন্দর একটা টাইপ 4 একটা সুন্দর ছোট একটা ম্যাথ, সেটা হচ্ছে উদাহরণ 7, a কিউব প্লাস বি কিউব ডিভাইড বাই a মাইনাস বি প্লাস সি সমান a ইন্টু a প্লাস বি হলে প্রমাণ
করো যে এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতিক। এই জিনিসটা এখানে প্রমাণ করতে বলতেছে, এটা করবো আমরা। ওকে, প্রথমত কি দেওয়া আছে, এ কিউব প্লাস বি কিউব ডিভাইড বাই উদাহরণ 7, এটা 9 না 7। ওকে, কি করতে পারি দেখো, আমরা এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র জানি, এ কিউব প্লাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত জানি। সূত্র না, আসলে সূত্র বললে ভুল হবে। সেটা হচ্ছে কি, আমরা যদি এটা ভাবে লিখি এ কিউব প্লাস বি কিউব সমান, আমরা জিনিসটা একটু আরেকবার লিখি এ মাইনাস বি প্লাস সি, উপরে যা আছে তাই থাক, এ প্লাস বি। অনুসিদ্ধান্তটা কি, এরকম অনুসিদ্ধান্ত হচ্ছে এরকম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অনুসিদ্ধান্তটা জিনিসটা এরকম, অনেকটা অনুসিদ্ধান্তটা এরকম, এবং নিচে কি থাকে তোমার এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত। এ কিউব প্লাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত কি তোমার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এতটুকু যদি আমরা বুঝি, তাহলে আমরা এখন কি করব, আমরা উভয় পক্ষে এ প্লাস বি দ্বারা ভাগ করতে পারি কিনা। উভয় পক্ষ যখন আমরা এ প্লাস বি দ্বারা কি করব, ভাগ করব, তখন আমরা একটা সুন্দর একটা জিনিস পাই। আচ্ছা, আমরা এই এতটুকু জিনিস আমরা আগে বুঝছি কিনা একটু বলো তো, এতটুকু জিনিস আমরা একটু আগে বুঝছি কিনা। যদি বুঝে থাকি, আমরা এরপরে কি করব, জাস্ট উভয় পক্ষে কি করব, এ প্লাস, আমি আর করে দিব না, এটা তোমাদের করতে হবে, উভয় পক্ষে এ প্লাস বি দ্বারা ভাগ করব, এ প্লাস বি দ্বারা ভাগ করব। ভাগ করার পরে আমাদের কি চলে আসবে, ভাগ করার পরে জিনিসটা এরকম আসবে, এ স্কয়ার আচ্ছা, উভয়পক্ষ যখন আমরা এ প্লাস বি দ্বারা ভাগ করবো, তখন আমাদের, আচ্ছা এই সাইডে কি দেখা যায়, আমি ওই সাইডে একটু লিখি, তাহলে আমাদের আরো ভালোভাবে দেখা যাবে নিচের গুলা। উভয় যখন আমরা ভাগ করব, তখন আমরা কি জিনিসটা কিরকম পাবো, জিনিসটা পাবো এরকম, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, সরি সূত্র এখানে এটা মাইনাস হবে, সরি 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 একটু মিস্টেক, সবাই তুলে নাও। নিচে কি থাকবে, সেম এ বি প্লাস সি। এখন আমাকে বলো, এই পাশে যে তোমার এ প্লাস বি ছিল, এটা কি আর থাকবে, থাকবে না, শুধু এ থাকবে, শুধু কি থাকবে, এ থাকবে। এখন আমাদের আর গুণন করে দাও, আর গুণন করে দাও এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে থাকবে কি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস এ বি প্লাস এসি। আর গুণন করে দেওয়ার পরে আমরা জিনিসটা পাচ্ছি। সো এখন এক পাশে নিয়ে আসি, আমরা এক পাশে নিয়ে আসলে কি কি কাটাকাটি যায় এখানে, বা এইটুকুর মধ্যে কি কাটা যায়, এ স্কয়ার কাটা যায়, এ বি কাটা যায়, এ স্কয়ার এ বি, তাকে কি শুধু বি স্কয়ার সমান সমান এসি থাকে, তাকে কি বি স্কয়ার সমান সমান এসি, তাকে কি শুধু বি স্কয়ার সমান সমান এসি। তো আমরা একদম শুরুতে বলে আসছিলাম যে একটা জিনিস শর্ত, বি স্কয়ার সমান এসি যেখানে হবে, সেখানে আমরা কি বলতে পারবো, এ বি সি, সুতরাং এ কমা বি কমা সি ক্রমিক বুঝতে পারছি কিনা। ওকে, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব, আগামীতে এটার উপর আরেকটা ক্লাস নিব, আগামী বৃহস্পতিবারে এর একটা লাস্ট ক্লাস হবে। আজকে এতটুকু পর্যন্ত থাক, আগামী বৃহস্পতিবারে এর একটা ক্লাস হবে, সেটা জয়েন করবা। আজকে আমরা টাইপ 4 পর্যন্ত কভার করছি, একটু গরম পড়তেছে বেশি, গেমে একাকার। আশা করি আজকে আমি তোমাদের যত বেসিক এখানে দেওয়ার ছিল সব বেসিক তোমাদেরকে এখানে কভার করে দিছি, আর কোনো বেসিক এখানে দরকার নাই। জাস্ট আমাদের এরপরে কিছু কিছু শতকরা হিসাবে কিছু জিনিস জানা দরকার, সেটা আমরা ওই ক্লাসে জানাবো। ওকে, ওই ক্লাসে বেস্ট 3 থেকে 4টা টাইপসের ম্যাথ থাকবে সেম, আমরা
ওই 8টা টাইপসের বা 7টা টাইপসের ম্যাথ করে গেলে এই অধ্যায় থেকে আমরা ইজিলি তোমার 12 নাম্বার গেইন করতে পারবো ইনশাল্লাহ। সো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। এখন দেশের যেহেতু আহ, বিভিন্ন সংক্রামক রোগ, তোমার স্ক্যাবিক্স বলো, তোমার আহ, বিভিন্ন জ্বর আক্রান্ত হচ্ছে, তোমার চিকুনগুনিয়া, ডেঙ্গু। সবাই একটু সাবধানে থাকবা, সব নিজের সেফটিটা মাস্ট বজায় রাখবা। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।